বন্ধুরা আজকে চলে গেছিলাম বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি। ছেলে পক্ষে না মেয়ে পক্ষে, কোন পক্ষে গেলাম? বিয়ে বাড়ি ঢুকে দেখি তৈরি করা হচ্ছে গরম গরম পিঠে, তারপর গরম গরম ফিশ বল, আর এদিকে গরম গরম চিকেন তান্দুরি। আর এই 1 প্লেট নিয়ে নিলাম ফিশ বল এবং চিকেন তান্দুরি। তারপর মকটেলটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম, একটু শান্তি হলো। তারপর খেয়ে নিলাম ফুচকা, তারপর নিয়ে নিলাম মটন। কতটা মটন নিয়েছি দেখেছো? তারপর দেখো মটনটা তো সফট এবং নরম, কি বলবো তোমাদের আর খেয়ে। তো বন্ধুরা এই দেখো তোমাদের পমপ্লেট মাছের তান্দুরি কিভাবে রেডি হচ্ছে দেখো। আরো আছে নাকি মটন? মানে জ্যান্ত মাছ এখনো আছে আমাদের কাছে। তাই জ্যান্ত এইখানেই কাটা হবে, এখানেই কাটা হচ্ছে, এখানেই রান্না হচ্ছে। তাই কোনো মানে বাইরে থেকে নিয়ে এসে ওরকম আমাদের চলে। আমাদের ডাইরেক্ট পুরো একদম ডাইরেক্ট পার্টির সামনে দাঁড়িয়ে আমরা কেটে সেটা রান্না করি। ও মাই গড, কি বলছো গো তুমি? একদম। কি বলছো? চিকেন মশলা। এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে চিকেন মশলা। আচ্ছা, বিয়ের সিজন প্রায় শেষের দিকে। এই মাসের শেষ বিয়ে হলো আজকে। ভাবলাম অনেকদিন বিয়ে বাড়ি খাওয়া হয় না, একটু বিয়ে বাড়ি খাওয়া যাক। তাও আবার বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি যাচ্ছি, বুঝতে পারছো? কবজি ডুবিয়ে আজকে বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি খাওয়া যাবে। আমি চলে এসেছি ঠিক বিয়ে বাড়ি গেটের সামনেই আছি। দেখো বিনা নেমন্তন্ন আজকে বিয়ে বাড়ি চলে এসছি কোথায় বলো তো? আজকে গোবরডাঙ্গায়। হ্যাঁ, আজকে গোবরডাঙ্গা সুটিয়া বাজারে এখানে একটা বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি এসেছি। ভিতরে যাব, খাবো দাবো, সব কিছুই করবো। আর যদি ধরা পড়ি কি হবে জানি না। বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি খাওয়া বের হয়ে যাবে। চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে ভিতরে যাওয়া যায়। বন্ধুরা দেখো বিয়ে বাড়ির গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখো। তারপর আস্তে আস্তে করে আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে ভিতরটা। তারপর গণেশজিকে দর্শন করে আস্তে আস্তে করে আমরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকেই গেলাম। বন্ধুরা বিয়ে বাড়ির প্রথমেই ঢুকে দেখি মকটেল কাউন্টার। এই দেখো পরপর গ্লাসে সাজানো রয়েছে মকটেল। দেখো দেখে তো লোভ লাগছে, ভাবছি কখন যে মকটেল দিয়ে একটু গলাটা ভিজিয়ে নেব, তাই ভাবছি কখন থেকে। বন্ধুরা বিয়ে বাড়ি ঢুকিয়েই দেখো প্রথম দেখলাম বিয়ে বাড়িতে পিঠে তৈরি করছে। আর এইদিকে রয়েছে দেখো মোমো, আর ওই পাশে রয়েছে চিকেন তান্দুরি। দেখো এই দেখো গরম গরম চিকেন তান্দুরি, আর রয়েছে ফিশ বল গরম গরম। আর নিয়ে নিলাম 1 প্লেট ফিশ বল এবং চিকেন তান্দুরি। বন্ধুরা নিয়েছি 1 প্লেট ফিশ বল এবং চিকেন তান্দুরি। দেখেছো ফিশ বলটা পুরো পিওর ভেটকি মাছের। মুখে দিলাম, পুরো ভেটকি মাছের একটা গন্ধ আসছিল, পুরো পিওর একটা গন্ধ আসছিল। দেখো ফিশ বলটা তোমাদের কাছের থেকে দেখাচ্ছি, পুরো ভেটকি মাছের। তারপর নিয়ে নিলাম গরম গরম চিকেন তান্দুরি, ধোয়া উঠছে। দেখো আস্তে আস্তে করে এবার মুখে দেওয়া যাক। দেখো আস্তে আস্তে করে দেখো তোমাদের দেখাচ্ছি, ধোয়া উঠছে। দেখো মুখে দিচ্ছি একটু পরেই। দেখো মুখে দিয়ে দিলাম, এত সুন্দর সফট এবং নরম চিকেনটা, তোমাদের কি বলবো, খেয়ে খুব সুন্দর স্বাদ লাগছিল। এই দেখো ধোয়া উঠছে। বন্ধুরা একটু মকটেল দিয়ে গলাটা ভেজানো যাক। এরপরে রয়েছে কফি, তারপরে রয়েছে ফুচকা। এই কাকাটা কিন্তু উড়িষ্যার থেকে এসছে বিয়ে বাড়িতে ফুচকা দেওয়ার জন্য। দেখো তারপর খেয়ে নিলাম ফুচকা। এই পাশে রয়েছে বুফে সেন্টার। দেখো বুফে সেন্টারে স্যালাড, দেরাদুন রাইস, তারপর হলো ভেটকি মাছের পাতুরি, তারপর বাসমতি পোলাও, চিকেন দো ভাজি, তারপর মটন কষা,
চাটনি, পাঁপড়, মিষ্টি। বন্ধুরা, তারপর আমরা চলে গেছিলাম রান্নাঘরে, যেখানে রান্না হচ্ছিল 200 কেজি মটন। আস্তে আস্তে করে রান্নাঘরের দিকে যাওয়া যাক, চলো রান্নাঘরে এবার যাই। ৪৫ কেজি মটন। আর টোটাল আজকে কতজনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে? 750 লোকের অ্যারেঞ্জমেন্ট। আর কত কেজি মটন রেডি হয়েছে আজকে? টোটাল 165 কেজি। এটা লাস্ট হচ্ছে, এটাই লাস্ট। এই একটা আছে, ওই একটা আছে। আচ্ছা, মটন এখানে কমপ্লিট আছে। আচ্ছা, এটা একটু তোলা যাবে? লাল লাল ঝাল ঝাল। আর দাদা আমাকে দেখাচ্ছে যে এই হাড়ির মাটন কিন্তু পুরোপুরি ফুললি কমপ্লিট। এখানে কত কেজি হয়েছে? এখানে 80 কেজি আছে। এখানে 80 কেজি। ও লাল লাল ঝাল ঝাল। দেখো কতটা সফট হয়ে গেছে মাটন, দাদা আমাদের দেখাচ্ছে। মানে পুরো মনটা পুরো গলে যাচ্ছে। এভাবেই রান্না করে তোমরা নাকি? বিনা জল ছাড়া। কি বলছো? এক ফোঁটা জল নেই। এক ফোঁটাও জল নেই? শুধু সর্ষের তেল নাকি? হ্যাঁ, শুধু সর্ষের তেল। পেঁয়াজ, রসুন, আদা, রসুন। বন্ধুরা, এই পাশে কিন্তু দেখো ফিশ বল ভাজা হচ্ছে। সব দেখো কতটা, বন্ধুরা দেখো সব দেখো মোমের মতন গলে যাচ্ছে। এতটাই সফট, এতটাই সব দেখো বন্ধু, দেখেছো লাল লাল ঝাল ঝাল মটর। লাল লাল ধোয়া উঠছে পুরো। সব দেখো একবার, আবার মোমের মতন গলে যাচ্ছে তো। মোটামুটি আজকে কত কেজি দাদা এবার কি মাটন রেডি হচ্ছে? তো আজকে মোটামুটি কতজনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে? 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট। তো কত কেজি খাসির মাংস রেডি হচ্ছে? এখানে আছে 80-90 কেজি এখানে আছে। আচ্ছা, কষা কষা করে হবে তাই তো? হ্যাঁ, কষা একদম। আচ্ছা, আর এই দাদা তো বলছিল একেবারে জল ছাড়া নাকি মাটন রেডি করছে নাকি? আচ্ছা, এই দাদার ইনভিটেশনেই কিন্তু আমরা এসেছি। ক্যাটারিং সার্ভিসের নামটা একবার বলে দাও। আচ্ছা, তোমরা কি কি সার্ভিস দিয়ে থাকো, কিরকম অনুষ্ঠানে কি কি করে থাকো একটু বলে দাও। বিয়ে বাড়িতে ছেলে আর মেয়ে বাদে এভরিথিং, সব যা যা দরকার, যা যা যার বিয়ে সে শুধু চলে আসবে, ব্যাস। জায়গায় চলে আসবে। হ্যাঁ। বাদ বাকি খাবার থেকে শুরু করে এভরিথিং, প্যান্ডেল, লাইট সাজানো সব কিছু তোমরা সব এই ব্যাপারটা এইভাবে বলে দাও। দুজনে বাদে এভরিথিং, লাইট, প্যান্ডেল, ডেকোরেশন, ক্যাটারিং, তোমার যা যা প্রোভাইড, যা যা দরকার সব কিছু। আচ্ছা, ক্যাটারিং সার্ভিসের নামটা বলে দাও। আমাদের সার্ভিসের নাম হলো টুইস্টার ইভেন্ট অর্গানাইজার। আচ্ছা, তোমার ফোনটা বলে দাও, ফোন নাম্বারটা বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার 9126229199। আচ্ছা, কি কি অনুষ্ঠান করে থাকো অর্গানাইজ? সব কিছু, সব রকম, এভরিথিং, জন্মদিন, বার্থডে, অন্নপ্রাশন সব কিছুই করো। সব কিছু। বাহ! আর তুমি আমাদের এই দাদাও বলছিল তোমরা নাকি তেল, মানে শুধুমাত্র সর্ষের তেল দিয়ে জল ছাড়া মাটনটা রেডি করছো। ভালো লাগবে খেতে? একদম একদম। এখানে খাচ্ছে, জিজ্ঞেস করতে পারো যে যারা বসে খাচ্ছে, সিটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস বুফে আছে। আচ্ছা, পাতুরিও রয়েছে। এক্সের আইটেমে ফিশ বল রেডি হচ্ছে। আর এই পাঁচটা তোমাকে গিয়ে দেখাবো। বন্ধুরা দেখো প্যাকিংটা হচ্ছে, দেখাই। পাতুরি রেডি হচ্ছে। পাতুরি রেডি হচ্ছে, কলা পাতা নিচে, উপরে লাউ পাতা, মানে দুটো পাতাতেই র‍্যাপ করছে এই দিদিভাই। আচ্ছা, ভেটকি পাতুরি কত পিস রেডি হচ্ছে? ভেটকি পাতুরি ম্যাক্সিমাম 1800 পিস। 1800 পিস? মাথায় নষ্ট। পাতুরি রেডি হচ্ছে দেখো। এ পাশে কিন্তু ভেটকি পাতুরি। তো বন্ধুরা, এই পাশে দেখো মোমো রেডি হচ্ছে, চিকেন মোমো। দেখো দেখো চিকেন মোমো কিভাবে রেডি হচ্ছে। এই মোমো করে নয় লাউ পাতাতে করে, তোমরা দুটো পাতা একসঙ্গে র‍্যাপ করে করলে বিষয়টা কি হয় একটু বলো। লাউ পাতার মধ্যে পাতুরিটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, টেস্ট আরো বেড়ে যাবে। বাহ! এপাশে পাচ্ছে, এই দেখো দাদা বলছে আরো আছে, আরো আছে, দেখাই তোমার। ওরে বাবা, নিচেও আছে, মানে গ্র্যান্ড বিয়ে বাড়ি, মানে তোলো তোলো, মানে লেয়ার বাই লেয়ার। এর নিচেও আছে, এর নিচে জল মোড়ায়, মানে বারে বারে বলবো গ্র্যান্ড বিয়ে বাড়ি, তাই তো? কতজনের অ্যারেঞ্জমেন্ট আরেকবার বলে দাও। 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট চলছে। বলি না
রান্নাঘরে এসে কিংবা কিচেনে এসে আমার মাথাই নষ্ট হয়ে গেছে। এর মধ্যে মাটন রয়েছে, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু মাটন আর মাটন। বন্ধুরা দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল মটন হচ্ছে, রেডি হচ্ছে। সবজি ডুবিয়ে খাবো আজকে। কাকিমা এটা হচ্ছে পনির পাতিলা। পনির পাতিলা, এইটা কি আছে? এটা হচ্ছে গাজর আর আলু। আলু, তার উপর আলু আর হচ্ছে পনির, মানে মিক্স করা আছে। তাই মটন রান্না হচ্ছে একদম জল ছাড়া মটন আচ্ছা, জল ছাড়া মাটন, শুধুমাত্র সরষের তেল দিয়ে। কি বলছো? এটার মধ্যে কি রয়েছে? Secret মশলা, বলা যাবে না, বলো। আচ্ছা, দাদা বলছে আমাদের এই মশলাতেই কিন্তু মাটনের স্বাদ আছে। আরো আছে নাকি মটন? মানে জ্যান্ত মাছ এখনো আছে আমাদের কাছে। তাই জ্যান্ত এইখানেই কাটা হবে, এখানেই কাটা হচ্ছে, এখানেই রান্না হচ্ছে। তাই কোনো মানে বাইরে থেকে নিয়ে এসে ওরকম আমাদের চলে। আমাদের ডাইরেক্ট পুরো একদম ডাইরেক্ট পার্টির সামনে দাঁড়িয়ে আমরা কেটে সেটা রান্না করছি। ও মাই গড, কি বলছো গো তুমি? একদম। তো বন্ধুরা এই দেখো তোমাদের পমফ্রেট মাছের তান্দুরি কিভাবে রেডি হচ্ছে দেখো। তো বন্ধুরা দেখো পমফ্রেট মাছের তান্দুরি, এই পাশে তান্দুরি, এইদিকে চিকেন তান্দুরি। একবার নামাবে, হ্যাঁ ওটা উঠিয়ে নামাও। দেখো এই মাছটা কুইন্টাল হচ্ছে, এটা 2 কুইন্টাল আছে। এটা 2 কুইন্টাল রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ, পমফ্রেট তান্দুরি দেখো। বন্ধুরা তারপর চলে গেছিলাম মেইন কোর্সের দিকে। দেখো বসার সেটিংটা প্রায় 150 জনের। এইদিকে হচ্ছে বুফে সেন্টার। আজকে দেখে নাও আজকে মেনু কার্ডে কি কি আছে। বন্ধুরা আজকে দেখো মেনু কার্ডটা দেখো, পমফ্রেট তান্দুরি, গ্রিন চাটনি, স্যালাড। এই দেখো প্রথমে আমাদের প্লেট দিল, তারপর লেবু দিল, তারপরে দেখো লেবু দিয়ে ওয়েট করে বসে আছি কখন লেগে আসবে। তারপর দিয়ে দিল পমফ্রেট মাছের তান্দুরি দিয়ে গেছে, পমফ্রেট মাছের তান্দুরি সাথে গ্রিন চাটনি, তারপর দিয়ে দিল স্যালাড। এই দেখো পেঁয়াজ শসা দিয়ে দিল প্লেটে, আমার প্লেটে দিল, সিজিটার প্লেটে দিল আস্তে আস্তে করে। তারপর বন্ধুরা দেখো পমফ্রেট মাছের তান্দুরি, এই দেখো দেখে তো আমার লোভ লাগছে কখন যে খাবো। দেখো পমফ্রেট মাছটা এত সুন্দর হয়েছে কি বলবো, ধরার সাথে সাথে ছিঁড়ে চলে আসছে। এই দেখো তোমাদের পমফ্রেট মাছের ভিতর পুরো মশলাটা ঢুকেছে, যখন খাচ্ছি কত সুন্দর লাগছে, এত সুন্দর স্বাদ লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের। দেখো তোমাদের কাছ থেকে পমফ্রেট মাছটা দেখাচ্ছি, দেখো কত বড়। তারপর এক কামড়ে পুরো খেয়ে নিলাম। দেখো পুরোটা খেতে পারিনি, অল্প একটু খেয়েছি, দেখেছো অল্প একটু খেয়ে নিয়েছি। নিয়ে আসলো দেরাদুন চালের রাইস আর ভেটকি মাছের পাতুরি, দেখেছো এই যে ভেটকি মাছের পাতুরি এইদিকে।
তারপর নিয়ে চলে আসছে এই যে বাসন্তী পোলাও, দেখেছো বাসন্তী পোলাও রাইসটা কত কাজু কিশমিশ আরো অনেক কিছু দেওয়া আছে। দেখো বাসন্তী পোলাও নিয়ে বসে আছি, কখন যে মটন দেবে। এক পাশে রাইস এক পাশে বাসন্তী পোলাও, এদিকে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ অনেক কিছুই দেওয়া রয়েছে। তারপর চলে আসলো সেই মটন, তুলে সব মটন, দেখেছো মটনগুলো দেখি আমার লোভ লাগছে কখন যে খাবো। তারপর দিয়ে দিল এই দেখো মটন দিয়ে দিল, সিজিদার পাতে দিয়ে দিল আর আমার পাতে দিয়ে দিল। দেখো সিজিদা কতটা নিয়েছে আর তারপর আমার পাতে দিল। দেখো এই যে দেখো কতটা দিল, নাল্লি পিস ধোয়া উঠছে। দেখো একবার কতটা মটন দিচ্ছে, 6-7 পিস তো দিয়েছে। এই দেখো বাসন্তী পোলাও আর মটন কষা কেমন লাগবে বলো বন্ধুরা। তারপর দেখো লাল লাল ঝাল ঝাল মটন, দেখো ধরার সাথে সাথে একবার দেখো রগরটা পুরো এত মোমের মতন সব দেখো গলে যাচ্ছে, মোমের মতন গলে যাচ্ছে আর ধোয়া উঠছে গরম। আর এই পাশে রয়েছে বাসন্তী পোলাও, কখন যে বাসন্তী পোলাও আর মটন কষা দিয়ে খাবো তাই ভাবছি বন্ধুরা। এই পাশে দেখো মটন কষা আর হলো বাসন্তী পোলাও, দেখো মটনটা এত সুন্দর সব ধরার সাথে সাথে গলে যাচ্ছে, দেখেছো। ভাবছি কখন বাসন্তী পোলাও আর হলো মটন কষা মুখে চালান করবো তাই ভাবছি। দেখো মটনটা ধরার সাথে সাথে হাঁটি দিয়ে খুলে আসছে, এত সুন্দর সব এত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর মটনটা ধরার সাথে সাথে গলে যাচ্ছে এবং এত তুলতুলে নরম কি বলবো। আর ভাবছি কখন যে চালান করবো। তারপর নিলাম মটন কষা রাইস, তারপর পুড়ে দিলাম এক চালান। দেখো এত সুন্দর স্বাদ লাগছে, মশলাটা এত সুন্দর হচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা। দেখো ভাবছি মনে হয় প্যান ভরে গেল। তারপর কতটা মটন খেয়েছি, প্রায় 1 কেজির কাছাকাছি মটন খেয়েছি। দেখো এই দেখো এই মটনটা দেখো এত সুন্দর সব, দেখো মুখে দিলাম পুরো হাতটি পুরো ফুলে আসছে মটনের থেকে, দেখেছো বন্ধুরা এত সুন্দর সব এবং নরম। দেখো মটনটা খুব সুন্দর স্বাদ লেগেছে কি আর বলবো বন্ধুরা। তো তারপর মটন নিলাম, বাসন্তী পোলাও নিলাম, দেখো আর একটা মটন খেয়ে নিচ্ছি। দেখো এত সুন্দর সব এবং নরম কি বলবো, মটন প্রায় 1 কেজির কাছাকাছি খেয়ে নিচ্ছি। তারপরে আবার মটন নিয়েছি আমি। দেখো এই মটনটা দেখা সুন্দর সব লেয়াজি খাসির মাংস পুরো, দেখো দেখে লোভ লাগছে না আরো কখন খাবো। এই দেখো তারপর মটন নিলাম, বাসন্তী পোলাও নিলাম, তারপর মুখে চালান করে দিলাম। আমি খাচ্ছি, সিজিদা ক্যামেরা ধরছে আর ভয়ে ভয়ে খাচ্ছি, যদি কেউ যদি ধরে মারে তাহলে বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি খাওয়া বেরানো হয়ে যাবে। এই দেখো তারপর আর একটাই নিলাম মটন নিলাম। দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদের, এত সব এবং নরম। দেখো বন্ধুরা তারপর দিয়ে গেল আমাদের ফুড চাটনির ভিতরে অনেক কিছু দেওয়া আছে, কাজু কিশমিশ আমসত্ত্ব আপেল কলা। দেখো বন্ধুরা চাটনি দিয়ে গেছে, পাঁপড়ও দিয়ে গেল লাস্টে। দেখো লাস্টে পাঁপড় আর চাটনি খাওয়া যাক। তারপর দিয়ে গেল নলেন গুড়ের রসগোল্লাগুলো দেখেছো কত বড় বড়, 2 পিস দিল আমাকে। তারপর নিয়ে আসলো সন্দেশ বন্ধুরা, দেখো এই যে সন্দেশ। তারপর দেখো সন্দেশ 2টো না 3টে দিয়েছে। দেখো 2টো রসগোল্লা, 2-3টে সন্দেশ দিল। তারপর আস্তে আস্তে করে পুরো রস না চিপে পুরো মুখে বাইট করে দিলাম। দেখো বন্ধুরা দেখে তো লোভ লাগছে, এদিকে পাঁপড় রসগোল্লা কিছুই খাইনি, আস্তে আস্তে করে সব। চল শীতকালে নলেন গুড়ের রসগোল্লা, দেখো মুখে পুরো বাইট করে দিলাম। দেখো কত সুন্দর স্বাদ লাগছে। তারপর খেয়ে নিলাম এই যে সন্দেশ, দেখো বন্ধুরা কত সুন্দর স্বাদ লাগছে। এই দেখো মুখে বাইট করে দিলাম, এত সুন্দর সন্দেশটা খেতে লাগছে আর রসগোল্লা কি আর বলবো বন্ধুরা। আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম যদি কেউ যদি দেখে মারে। সবার লাস্টে দিয়ে গেল বন্ধুরা পান। আমি যতক্ষণে পানটা খেতে থাকি, তার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও দেখার জন্য। হে গাইস, তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণে আজকের মতন ভিডিওটা শেষ করছি এইখানেই।